হাই এভরিবডি, এই ভিডিওতে আমি অটোমেটা থিওরির রেগুলার এক্সপ্রেশন নিয়ে আসবো এবং রেগুলার এক্সপ্রেশন নিয়ে তোমাদের সাথে 10 থেকে 15 মিনিটের একটা গল্প বলবো। তো গল্প কেন বলছি, দেখো থিওরিটিক্যালি যখন আমরা পড়ি তখন আমরা সিরিয়াস ওয়েতে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, এটা কিভাবে কাজ করছে, ওটা কিভাবে কাজ করছে। তো গল্পের মাধ্যমে তুমি যদি জিনিসটা বোঝো তাহলে তোমার অনেকদিন সাবজেক্টটাকে ভালো করে, টপিকসটাকে ভালো করে মনে থাকে। তো রেগুলার এক্সপ্রেশন আমরা নর্মালি অ্যারিথমেটিক এক্সপ্রেশন জানি, নিউমারি যখন ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি সেটা হিউম্যান ফেশিয়াল এক্সপ্রেশন, সো মেনি থিংস বলি। এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন তোমাকে কোনো একটা জিনিস রিপ্রেজেন্ট করছে। তুমি যদি কোনো একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সামথিং, এটা কিছু লিখছো, বা এক্স ইকুয়াল টু সাম 10, বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এগুলো এক একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন ডেফিনেটলি তার একটা নিজস্ব ওয়েটেজ আছে, কি বলতে বোঝাচ্ছে আছে সেটা মিনিংটা তোমরা ইজিলি বুঝতে পারো। তো আমরা যখন রেগুলার এক্সপ্রেশন নিয়ে ভাবছি, রেগুলার কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেগুলো নর্মালি যেভাবে আমরা ল্যাঙ্গুয়েজে কোনো একটা স্ট্রিং বা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সকে আমরা রিপ্রেজেন্ট করি, তখন তার পার্টিকুলার একটা রুল আছে। সেই রুলগুলো কি কি হতে পারে সবকিছু কিন্তু দেখো ভালো করে বোঝো যে অটোমাটা যখনই আমরা কোনো কিছু ভাবি সেটা আলটিমেটলি সেটা একটা অ্যাকসেপ্টিং হচ্ছে কিনা, বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট করব, তার কি কি কনসেপ্ট এটা জেনারেট হবে, সেই জিনিসগুলো নিয়ে ভাবি। তো রেগুলার এক্সপ্রেশন একটা সেট বলতে পারি, যেটা তোমরা কয়েকটা যেন ধরো অ্যালফাবেট একটা আছে সামেশন এ বি, সামেশন এ বির উপর আমরা যে স্ট্রিং জেনারেট করতে পারি তার একটা সেট বলতে পারো, ফাইনাইট সেট, যেটা একটা এক্সপ্রেশনকে যে কোনো একটা ওয়ার্ড বা অনেকগুলো ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে একটা সেট। ইভেন ইট ইজ ফাইনাইট হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ইনফাইনাইট হতে পারে কিন্তু। তো ধরো আমি কিছু ওয়ার্ড বললাম এ বি বি, এটা কি রেগুলার এক্সপ্রেশন বলা যায়? ডেফিনেটলি বলা যায়। কেন কি? এ বি বি যে ইনপুট সিম্বলটা যেটা অ্যালফাবেট থেকে বিলং করছে, তারা দেখো মাল্টিপ্লাইড ফরম্যাট আছে, এ ইন্টু বি ইন্টু এ, দ্যাট ইজ রেগুলার এক্সপ্রেশন। যদি কোনো এক ইনপুট সিম্বলগুলোকে মাল্টিপ্লাই ফরম্যাটে আমি দিই তখন সেটা ডেফিনেটলি একটা রেগুলার এক্সপ্রেশন হবে। তো রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা মেনলি একটা ল্যাঙ্গুয়েজ কি কি ওয়ার্ড বা কি কি সেন্টেন্সকে জেনারেট করতে পারে তার একটা সেট বানাতে পারি, আমি বললাম ধরো একটা সি প্রোগ্রামিং লিখলাম বা পাইথন প্রোগ্রামিং লিখলাম, সেই পাইথন বা সি এর মধ্যে যে যে ওয়ার্ডগুলো, যে কনস্ট্রাক্টগুলো ইউজার দিতে পারে বা যেগুলো ভ্যালিড, তার একটা সেট বানালাম যেটা একটা রেগুলার এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করছে। তো অটোমাটা থিওরিতে রেগুলার এক্সপ্রেশন খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখান থেকে আমরা মেনলি সব দিকে যেতে পারি, যেটা যেরকম আমরা অটোমাটা মেশিন ডিজাইন করতে পারি, সেখান থেকে বাকি আদার্স থিংগুলো আমরা ডেভেলপ করতে পারি, গ্রামারের আইডিয়া যেতে পারি, ট্রানজিশন ডায়াগ্রাম, সো মেনি কনসেপ্ট আমরা জেনারেট করতে পারি। তো রেগুলার এক্সপ্রেশন যে পয়েন্টগুলো আমি বলতে চাই সেগুলো দেখো, ফিচার্সগুলো কী হতে পারে। কোনো একটা কেউ এমটি সিম্বল নিল, সেটা ডেফিনেটলি একটা রেগুলার এক্সপ্রেশন হতে পারে। একটা ইনপুট নিল ধরো এ অর বি, তাহলে আর ইকুয়াল টু এ, আর ইকুয়াল টু বি, সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন হতে পারে। তো এ বি বি যেটা আগেই বললাম, যে এ ইন্টু বি যে ফরম্যাটে মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, যেটাকে কনকেটেনেশন বলা হয়, সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন হতে পারে। যদি আমি ধরো একটা দুটো সেন্টেন্সকে, দুটো ওয়ার্ডকে এ প্লাস বি বা এ বি বি প্লাস বি এ দুটো ওয়ার্ডকে প্লাস করে দিলাম, প্লাস মানে ইউনিয়ন, তাহলেও একটা রেগুলার এক্সপ্রেশন। মিন আমরা দুটো তিনটে চারটে ওয়ার্ডকে আমরা পরপর প্লাস প্লাস করে যেতে পারি, তাদেরকেও আমরা রেগুলার এক্সপ্রেশন বলতে পারি। এবার যদি আমি একটা ওয়ার্ডের স্টার বসিয়ে দিই মাথায়, স্টার মিন হচ্ছে আমি চাইছি ওই ওয়ার্ডটা বা সেই ইনপুট সিম্বলটা ইনফাইনাইট টাইম অফ দি স্ট্রিং জেনারেট করে, যেমন এ স্টার মানে কি? ওটা এমটি হতে পারে, একটা এ হতে পারে, দুটো এ হতে পারে, তিনটে এ হতে পারে, চারটে এ হতে পারে, এবং ইনফাইনাইটলি চলতে পারে। এ স্টার মানে এটা ইনফাইনাইট সিরিজ অফ এ কন্টিনিউয়াসলি চলতে পারে। তাহলে কি হলো? এ ইন্টু বি ফরম্যাটে করা যায়, এ প্লাস বি ফরম্যাট করা যায়, এ স্টার ফরম্যাট করা যায়। তো আমরা রেগুলার এক্সপ্রেশনের কয়েকটা এক্সাম্পল আমি নিয়ে আসি আমার নোট থেকে, কয়েকটা এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি। দেখো তোমরা ইজিলি আরও সাবজেক্টটাকে তোমরা ব্যাপারটা কনসেপচুয়ালি বুঝতে পারবে।
এবার মনে রাখবে যখন কোনো একটা রেগুলার এক্সপ্রেশন আমরা ব্র্যাকেট দিই, ধরো a প্লাস বি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন। তার মানে কি ইনটু হতে পারে, প্লাস হতে পারে, ক্লোজার হতে পারে, ক্লোজার মিন স্টারটা ক্লোজার বলছি আমি, অ্যান্ড প্লাস হতে পারে যেমন ব্র্যাকেটের মধ্যে দিয়ে একটা এক্সপ্রেশন লিখি a প্লাস বি, সেটাও একটা রেগুলার এক্সপ্রেশন। তো এই ফরম্যাটগুলো আমাদের ডেফিনেটলি রেগুলার এক্সপ্রেশনের অ্যালাউড ফরম্যাট, যে ফরম্যাটগুলো আমরা এখানে ইউজ করবো। তো মনে রাখবে যখনই আমরা রেগুলার এক্সপ্রেশন করছি তার একটা করসপন্ডিং মেশিনও তৈরি করা যায়। যেমন আমি এখন আমার নোট থেকে বলছি আর ইকুয়াল টু a প্লাস বি, যখন আর ইকুয়াল টু a প্লাস বি করবে তখন তোমরা দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাবে যেটা হচ্ছে আর ইকুয়াল টু a প্লাস বি করার সময় কি করছি, Q0 থেকে স্টার্ট করছি আর ফাইনালে পৌঁছাচ্ছি QF এ। তো Q0 দিয়ে A দিয়ে আমি QF দিয়েছি দেখো, আর Q0 থেকে B দিয়ে QF দিয়েছি। তার মানে কি প্লাস মানে দুটো দুদিকে যাবে, একটা A দিয়ে একটা B দিয়ে, ইউনিয়ন ফরম্যাট করবে। প্লাসে যখনই রেগুলার এক্সপ্রেশন দেবে তার করসপন্ডিং তোমরা ডেফিনেটলি তার অটোমাটাটা যে ট্রানজিশন ডায়াগ্রাম বানাবে সেটা হচ্ছে দুদিকে দুটো দিয়ে প্লাসটাকে কনভার্ট করবে, ইনিশিয়াল আর ফাইনালের মাঝখানে প্লাসটা। এবার যদি এ বি দেয়, যেমন এ বি ফরম্যাটটা যদি দেয় তাহলে কি করবে, একটা ইনিশিয়াল সেট Q0 থেকে স্টার্ট করে তারপর কি বি এ দিয়ে Q1 এলে, তারপর বি দিয়ে Q2 তে এলে, ওটাই ফাইনাল করে দিলে, তাহলে A ইন্টু বিটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এবার যেটা বলছি তাহলে আমি এ ইন্টু বি এর জন্য ট্রানজিশন ডায়াগ্রামে তোমরা দেখতে পেলে, এ প্লাস বি এর জন্য ট্রানজিশন ডায়াগ্রাম দেখতে পেলে। এবার এ স্টারের জন্য ট্রানজিশন ডায়াগ্রামটা কি হবে, এ স্টার অ্যাকচুয়ালি ক্লোজার। এটা তোমাকে যখনই ভাবতে হবে তখন একটা ইনিশিয়াল স্টেট Q0 থেকে স্টার্ট করলে, Q0 দিয়ে স্টার্ট করে আরেকটা স্টেটে পৌঁছালে যেটা নাম দিলে Q1, আর Q1 থেকে আরেকটা স্টেট করলে QF। তার মানে যখনই স্টার দেবে তখন তিনটে স্টেটকে নিয়ে ভাববে। যখন ট্রানজিশন বানাবে তখন ডায়াগ্রাম বানাবে, এই স্টারের ট্রানজিশন ডায়াগ্রাম, তখন কি করবে, ফার্স্ট অফ অল Q0 থেকে স্টার্ট করবে, Q0 থেকে স্টার্ট করে তুমি কোথায় এলে, একটা স্টেট Q1 এলে, Q1 থেকে একটা QF। তার মানে যখনই স্টার আসবে তিনটে সেটকে আঁকবে, Q0, Q1 আর QF। দেখো ভালো করে দেখতে পাবে স্ক্রিনের মধ্যে। তাহলে Q0 থেকে যখন Q1 আসবে তখন কিন্তু এমটি সিম্বল দিয়ে আসবে, আবার Q1 থেকে QF এ যাবে এমটি সিম্বল। মানে কি মাঝখানে যে Q1টা এঁকেছি সেটার ইনিশিয়াল থেকে যেটা আসছে ওর সেটা হোয়াট এভার ইনিশিয়াল হোক বা মাঝখানে কোনো একটা ডায়াগ্রামে হতেই পারে, সবসময় তো ইনিশিয়াল না হতে পারে। আমি স্টার দিয়েছি, তার আগে ধরো একটা বি স্টার থাকলো, তাহলে বিটা শেষ করে স্টারের কাছে যখন যাবে তখন যখনই আঁকবে না কেন তিনটে সেটকে আঁকবে। তাহলে একটা সেট থেকে জাম্প করে এমটি দিয়ে আরেকটা সেট আসবে, আরেকটা সেট থেকে জাম্প করে আরেকটা QF এ আসবে, মাঝখানটা একে বারবার ঘোরাবে, মাঝখানটা একে বারবার ঘোরাবে, একবার এ ঘুরবে, দুবার এ ঘুরবে, তিনবার এ ঘুরবে, চারবার এ ঘুরবে, কন্টিনিউয়াসলি এটা ওখানে ইনফিনিটি টাইমস ঘুরতে থাকবে। তাহলে এটা গেল তার করসপন্ডিং ডায়াগ্রাম গুলো। এবার ধরো আমি আমার নোট থেকে তোমাদেরকে কিছু রেগুলার এক্সপ্রেশন বানানো শেখাচ্ছি, যেগুলো তোমরা ইজিলি যে কোনো রেগুলার এক্সপ্রেশনকে তোমরা বানাতে পারবে। তো ডায়াগ্রাম না, জাস্ট কি করে তোমরা রেগুলার এক্সপ্রেশন যখন দেবে তখন সেটা কিভাবে এক্সপ্রেস করবে, মানে সেট দেওয়া থাকবে এক্সপ্রেস করবে। যেমন ধরো একটা রেগুলার এক্সপ্রেশন বলেছে, ফর দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং অল স্ট্রিং দ্যাট স্টার্ট উইথ 1 অ্যান্ড এন্ড উইথ 0। তাহলে আমার তোমাকে একটা রেগুলার এক্সপ্রেশন বানাতে বলেছে যেটা স্টার্ট হবে 1 দিয়ে আর এন্ড হবে 0 দিয়ে, মাঝখানে যা খুশি হতে পারে, স্টার্টটা যেন 1 দিয়ে হয়, এন্ডটা 0 দিয়ে হয়, মাঝখানে যা খুশি ঘুরতে পারে, সেটা কিভাবে হবে। তাহলে প্রথমেই তোমাদেরকে আমি বললাম রেগুলার এক্সপ্রেশন বেসিক্যালি একটা অনেকগুলো ইনফাইনাইট স্ট্রিংকে বা ফাইনাইট স্ট্রিংকে একটা সেট বানিয়ে রাখে। সে সেটগুলো আমাদের ল্যাঙ্গুয়েজে বা যে কোনো যখন আমরা কনস্ট্রাক্ট করি প্রোগ্রামিং কনসেপ্টে সেগুলো আমাকে অ্যালাউড করে। তো আমি সেই স্ট্রিংগুলোকে আগে প্রথমে বানাবো, কি হতে পারে 1 আর স্টার্ট হবে 0, তাহলে 1 0 হতে পারে একটা, দেখো 1 0 লিখেছি আমি। তারপরে কি হতে পারে 1 1 0 হতে পারে, মাঝখানে একটা 1 দিয়েছি, 1 আর দিয়ে স্টার্ট হচ্ছে 0 দিয়ে শেষে মাঝখানে 1 0 1 0 হতে পারে, ওকে নো প্রবলেম। 1 0 0 0 0 0 হতে পারে। এইভাবে যেটা 1 দিয়ে স্টার্ট হবে আর 0 দিয়ে স্টার্ট হবে এরকম অনেক চলতে পারে। তো এটাকে রেগুলার এক্সপ্রেশন কি করে বানালে, দেখো 1 লিখলে সামনেটাই, লাস্টে 0 লিখলে মাঝখানটা কি লিখবে 0 প্লাস 1 এর হোল স্টার। 0 প্লাস 1 এর হোল স্টার মানে কি 0 আর 1 দিয়ে যে কোনো কম্বিনেশন অফ ডেটা হতে পারে, 0 প্লাস 1 এর হোল স্টার। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রেগুলার এক্সপ্রেশন ফর দিস পার্টিকুলার, যেটা আমাকে রুল বলেছে যে স্টার্ট উইথ 1 এন্ড এন্ড উইথ 0। দেখো এটা একটা রেগুলার এক্সপ্রেশন বানালাম, সেটাতে তুমি করসপন্ডিং সেট বানাতে পারবে যেটা তো তোমার এখানে স্যাটিসফাই করবে। এবং সেখান থেকে অবশ্যই ডেফিনেটলি আমি ডায়াগ্রাম বানাবো। ডায়াগ্রাম বানানো আমি পরের ভিডিওতে গল্প করবো। এই ভিডিওতে জাস্ট আমি রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে তোমাদের আইডিয়া দিচ্ছি যাতে তোমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে তোমাদের, এবং সেটা গল্পের ছলেই বলছি কিন্তু ভালো করে বোঝো, পয়েন্টসগুলো তোমরা ডেফিনেটলি লিখেও নিতে পারো। তো এবার একটা রেগুলার এক্সপ্রেশন বলছি, রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ
স্টার্টিং এন্ড এন্ডিং উইথ এ হ্যাভিং কম্বিনেশন অফ বি ইন বিটুইন, যেখানে বি এর কম্বিনেশন হবে ইন বিটুইন, মানে স্টার্টিং হবে এ দিয়ে, এন্ডিং হবে এ দিয়ে, আর বি ঘুরবে। তাহলে আগেই বলছি তোমাদের কিন্তু প্রথমত এলটা বানাতে, এল মানে হচ্ছে জানো ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ কাদেরকে নিয়ে তৈরি হয়? স্ট্রিংদের নিয়ে তৈরি হয়। তো এল ইকুয়াল টু কি হতে পারে? এ হতে পারে, স্টার্টিং উইথ এ, এন্ডিং উইথ এ, আর বি। তাহলে এ বি এ হতে পারে, এটা হতে পারে একটা। এ বি বি এ হতে পারে, এ বি 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 এ হতে পারে, তো স্টার্টিং আর এন্ডিং উইথ এ। এমন হতে পারে এ এ এ, তারপর লাস্টটা এ। সেটা তো অ্যালাউড হচ্ছে না, মাঝখানে বি বলেছে, তাহলে এটা কখনই ভাববে না এ দিয়ে স্টার্ট হলো, তারপরে বি বি বি, তারপরে এ। তার মানে এই যে তার করসপন্ডিং এগুলো এক্সপ্রেশন তোমরা বানাবে, সেটা হচ্ছে এ বি স্টার এ। বি স্টারটা হচ্ছে এনি টাইম সেটা ঘুরতে ঘুরতে থাকবে। তো এটা গেল একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমাদের তাহলে রেগুলার এক্সপ্রেশন আইডিয়া ডেফিনেটলি ক্লিয়ার হবে। তোমরা কমেন্ট সেকশন জানিও যে আর তোমরা এটা কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হলো কিনা, তাহলে আমি আরো ডিটেল সেই জায়গাটার উপরই ফোকাস করে একটা ভিডিও বানাবো। তো দেখো এখানে রেগুলার এক্সপ্রেশন হচ্ছে, রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ ওভার জিরো হ্যাভিং ইভেন লেন্থ অফ স্ট্রিং। ইভেন লেন্থ অফ স্ট্রিং দিয়ে একটা রেগুলার এক্সপ্রেশন বানাতে হবে। ইভেন লেন্থ মানে জিরো দিয়ে হবে ইভেন লেন্থ। কি করে ইভেন লেন্থ হবে? ইভেন মিন কি? সেটা ডেফিনেটলি জিরো হতে পারে, 2 4 6 8 এইভাবে হতে পারে। তো যদি আমরা এটা ইভেন লেন্থের কথা ভাবি, তাহলে একটা স্পেস হতে পারে। তাহলে একটা এল ইকুয়াল টু কি? এমটি। দেখো দুটো জিরো হবে, চারটে জিরো, আটটা জিরো অ্যান্ড সো অন। তাহলে আমরা তার করসপন্ডিং ইকুয়াল এক্সপ্রেশন কি? তার করসপন্ডিং ইকুয়াল এক্সপ্রেশন ডেফিনেটলি জিরো জিরো তার হোল স্টার। কেন স্টার দিলাম? সেখানে এমটি আসতে পারে। স্টার মিন কি? জিরো আর মোর এলিমেন্ট। এমটি, দুটো জিরো, চারটে জিরো, তাহলে জিরো জিরো স্টার। ইভেন মিন দুই, যে সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করা যাবে সেটা ইভেন। তো সেই জন্য দুটো জিরোকে নিয়ে তার স্টার করে দিলাম। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ রেগুলার এক্সপ্রেশন। তো এই ভিডিওতে আমি রেগুলার এক্সপ্রেশনের আইডিয়া দিলাম, যে রেগুলার এক্সপ্রেশন তোমাদের কিভাবে ডিফাইন করা যায়। যে কোনো একটা সেটকে, ফাইনাইট সেট অফ স্ট্রিংস, তাকে আমরা রেগুলার এক্সপ্রেশন হিসেবে মানতে পারি। রেগুলার এক্সপ্রেশন কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিস গুলো যেমন এমটি রেগুলার এক্সপ্রেশন হতে পারে, এপসাইলন হতে পারে, যেটা এমটি রেগুলার এক্সপ্রেশন হতে পারে, ফাই রেগুলার এক্সপ্রেশন হতে পারে, একটা সিম্বল এ রেগুলার এক্সপ্রেশন হতে পারে, একটা বি রেগুলার এক্সপ্রেশন হতে পারে, এ প্লাস বি রেগুলার এক্সপ্রেশন হতে পারে, এ ইন্টু বি রেগুলার এক্সপ্রেশন হতে পারে, এ স্টার রেগুলার এক্সপ্রেশন হতে পারে, এ প্লাস বি ব্র্যাকেট রেগুলার এক্সপ্রেশন হতে পারে। তো এই যে রুলস গুলো, সেই রুলস গুলো তোমাকে রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা অটোমাটা মেশিন ডিজাইন করতে পারি, সেখান থেকে অ্যাকসেপ্টার বানাতে পারি, এবং রেগুলার এক্সপ্রেশনে একটা এক্সাম্পল আমি দেখালাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।